হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের ভিডিওতে থাকছে জায়গা। আসলে এই জায়গাটা আমার বাড়ির পাশেই। তো আমাদের বাড়ির লোকেশনগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই আমাদের বাড়ির শুরু পথ, বাড়ির ভিতরে ঢোকার। এটাকে আমরা বাড়ির সামনের সাইড বলি আর কি। এই যে কবরস্থান আছে সামনে, দেখতে পারতেছেন এই কবরস্থান এরিয়াটা জঙ্গলে ঘেরা। যে কবরস্থান বাউন্ডারি দেওয়া আছে, এখানে দেখতে পারতেছেন অনেক পুরাতন কবরস্থান। এখানে বাঁশঝাড়, এই রাস্তাটাই পাশ দিয়ে চলে গেছে কবরস্থান। তো দেখতে পারতেছেন খুবই ভয়াবহ একটা জায়গা। এখানে অনেক সময় দুপুরবেলা আসে না মানুষ, অনেকে নাকি অনেক কিছু দেখতে পারছে। তো পাশে পুষ্কুনি, আমাদের বাড়ির সরু পথ। এই রাস্তাটা দেখতে সোজা রাস্তাটা চলে গেছে। দুই পাশে কিন্তু ঘন জঙ্গল, বলতে এক সাইডে ঘন জঙ্গল আর আরেক সাইডে হচ্ছে আপনার পুষ্কুনি। এটা হচ্ছে পুরোটাই জঙ্গল। তো এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পুষ্কুনি। তো এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন বাঁশঝাড়, তারপরে বিভিন্ন বনাজি লতাপাতা গাছপালা দিয়ে ঘেরা। এই পাশে সামনে গেলে আপনারা দেখতে পারবেন আরও কিছু ভয়াবহ কিছু জায়গা আছে। এই যে পুষ্করিণীটা অনেক পুরাতন, আমাদের বাড়ির পুষ্করিণী। ওই পার দিয়ে আমাদের ঘরবাড়ি, দেখতে পারতেছেন ওই পারে আমাদের ঘরবাড়ি। এই পাশেও কিন্তু জঙ্গল, বাঁশঝাড়। এখানে আসলে কেউ আসে না, দুপুরবেলাতে আসতে চায় না। এই যে এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন, তারপরে এই যে বাঁশঝাড়ের পাশে একটা ঘর আছে। তো এখানে কেউ থাকে না, এখানেও বাঁশঝাড় দেখতে পাচ্ছেন। ওখানে ওই সোজা বরাবর আমাদের জায়গা আছে একটু, বাড়ি যাওয়ার রাস্তা। আবারও দেখাচ্ছি, এই সোজাসুজি আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। আমাদের কিন্তু আর কোনো রাস্তা নেই। আমরা মাগরিবের পর খুবই কম হাঁটাচলা করি এখান দিয়ে। 3 রাস্তার মোড় বলতে গেলে, সবাই বলে নাকি 3 রাস্তার মোড়ে খারাপ কিছু থাকে। দুপুরবেলা বলেন এই বাড়ি দিয়ে, আবার এখানে রাস্তা দিয়ে আপনার হিন্দুদের বাড়ি, ওই পারে হিন্দুদের কিছু বাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই রাস্তাটা দিয়ে, হ্যাঁ, 3 রাস্তার মোড় যেটাকে বলে, 3 রাস্তার মোড় আমাদের বাড়িতে ঢুকতেই। আর রাস্তাটি কিন্তু কাঁচা, এখনও পাকা হয়নি। বর্ষাকালে করুণ দশা। এখান দিয়ে আরও ভিতরে গ্রাম আছে, এখান দিয়ে যেতে হয় আরও ভিতরে। রাস্তার চলাচল অতটা ভালো না, গ্রাম্য সাইড তো, এই কারণে। এখানে এইটাও দেখতে ঘন জঙ্গল, এই পাশেও জঙ্গল। এই সামনে একটা আমাদের এখানেও একটা হিন্দুদের বাড়ি আছে। এই যে সামনে দেখতে পারবেন, এই যে দেখেন সেই ভয়াবহ দৃশ্যটার যেটার কথা বলছেন, এটা হলো হিন্দুদের চিতাখোলা বলি আর কি আমরা, হিন্দুদের চিতাখোলা। এখানে যেদিন আপনার মানুষ মারা যায়, আমরা সহজে এখান দিয়ে চলাফেরা করি না, অন্তত পক্ষে মাগরিবের পর আর কি আমরা এখান দিয়ে চলাফেরা করি না। এখানে গাব গাছ ছিল, একটা বট গাছ ছিল, সেটা কেটে ফেলছে। আর ওই ঘরটার একটা বিশেষ একটা আছে, সেটা বলতেছি। এটা হচ্ছে একটা আমাদের বাড়ি একটা ছেলে থাকে, তো মা বাবার সাথে রাগ করে এখানে থাকে। মাথায় বলতে পারেন একটু সমস্যা আছে, আবার নাইও, যার কারণে এখানে থাকে আর কি। তো এই হচ্ছে আর কি খুবই একটা ভয়ানক একটা জায়গা। এখানে আমরা ছোট থেকে শুনে এসেছি এখানে খুব খারাপ কিছু আছে, এবং কি আছে এখনও অনেক কিছু দেখে, কিন্তু আমরা এখনও দেখি নেই। বাট যেতটুকু শুনেছি দেখেছি ততটুকুই। আপনারা এই যে পাশ দিয়ে দেখতে পারতেছেন, এগুলো সব বাঁশঝাড়, আশেপাশে ঘন জঙ্গল, সব বাঁশঝাড়। এখানে আমাদের জায়গা আছে। তা আমরাও আসি না, বাঁশ কাটতে আসলে দেখে গেছে 2-3 জন সাথে নিয়ে আসি, ভয় লাগে। আমি যে এখানে একলা এখানে এসেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে প্লেসটা কীরকম।
খুবই ভয়াবহ একটা প্লেস, মানে ভাবতেই ভয় লাগে। দেখতে পাচ্ছেন। তো গাইস, আবার যদি কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই, সাথে থাকুন।